আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি ব্যাপার, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালোই। একটা পেরেশানির ভিতরে আছি। আসলে কি আমরা কি পেরেশানি বলেন আমার কাছে। পেরেশানি বইলে বা কি হবে, আমরা আসলে চলাফেরা করি রাস্তাঘাটে, হ্যাঁ, বাজারে, এদিক করেন। সেদিকে চলাফেরা করলে মানুষ যখন আমাদেরকে দেখে আচ্ছা। আমাদেরকে বলে ওঠে যে জামাত শিবিরের লোক অথবা জামাত শিবির যাইতেছে। আসলে পাঞ্জাবি, টুপি, দাড়ি এগুলো থাকার কারণেই কি আমরা আসলে জামাত শিবির হয়ে গেলাম? না না, এটা আসলে আপনি কি কোনো রাজনীতি করেন? না, আসলে আমরা কোনো কিন্তু রাজনীতি করি না, কোনো দলের সাথেও জড়িত না। কিন্তু মানুষ এটা বলার কারণ কি? শোনেন, আমি 2021 সালে সত্য কথা বলতাম, ন্যায়ের কথা বলতাম, প্রতিবাদী কথা বলতাম। এই বলার কারণে আমাকে 21 সাল থেকে মানুষ জামাতের প্রোডাক্ট বানাই দিয়েছে, অথচ জামাত করতে বুকের পাটা লাগে। আওয়ামী লীগ সরকার থাকতে যারা জামাত করছে, শিবির করছে, তাকে পাটা অনেক বড় ছিল। আমার মতো এই জঘন্যতম মানুষ জামাত শিবিরের ধারে কাছেও নাই। তো এখন জামাতের প্রোডাক্ট বানিয়ে দিয়েছে অটোমেটিক। দুঃখের কথা কি বলবো আপনার, হ্যাঁ আপনি যে কথাটা বলছেন যে আপনাকে জামাত শিবির, আমরাও আগে জানতাম জামাত শিবির খারাপ, জামাত শিবির রক কাটে, এটা জানতাম। কিন্তু এখন আমার কাছে যা মনে হচ্ছে, 21 সাল থেকে তো আমি জামাতের প্রোডাক্ট হয়েছি ব্যক্তিগতভাবে, কোনো জায়গায় নামও নাই, সদস্যও নাই আমি, তারপরে জামাতের প্রোডাক্ট হয়েছি। যাক, যদি ভালো কিছু হয় জামাতের প্রোডাক্টের অসুবিধা, কিন্তু আমি ভাবতেছি আপনি হেফজোখানায় চাকরি করেন, আপনারও জামাত শিবির কয়। জামাত শিবির করে রাস্তাঘাটে গেলেই তো এই সমস্যা বর্তমানে দেখা যায়। আচ্ছা, বর্তমানে এখনো কইতে আছে? অবশ্যই। আর আগে থেকে তো টুপিদারি দেখলেই জামাত শিবির, রক্ষাটা, তারপরে এই সেই। আচ্ছা ভাই, আপনি মন খারাপ করে না। আমার কাছে কি মনে হচ্ছে জানেন, বিশ্বাস করেন আমি জামাত শিবিরের কোনো মিটিংয়ে কোনো দিন যাই না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আপনি নামাজ পড়েন, দাঁড়িয়ে রাখছেন, টুপি পড়ছেন, এই কারণে যদি জামাত শিবির বলে, তাহলে তারা মনে হয় নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত কোরআন পড়ে। আমার মনে হয় আমি জানি না, মানে আপনিও যেহেতু জানেন না, আমার মনে হচ্ছে যে তারাও মনে হয় নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত টুপি মাথায় দেয়, রোজা রাখে, বা তারা কোরআন হাদিস পড়ে। না তবে আমাদের বলবে কেন? এই অভিযোগ কিন্তু আমার একার না, এই অভিযোগ অনেকেরই, যারা নামাজ পড়ে, আপনার টুপি মাথায় দিয়ে থাকে, পাঞ্জাবি পরে, দাড়ি রাখে, তাদেরকে দেখলেই কিন্তু এটা বলা হয়। এটা বলা তার মানে জামাত শিবির, মানে জামাত বলা বা শিবির বলা যেটাই হোক না কেন, মানে ভালো কিছু করলে জামাত শিবির বলে। জি। আশ্চর্য দর্শক, আপনারা কি বলেন? ভালো কিছু করলে যদি জামাত শিবির বলে, তার মানে জামাত শিবির কি ভালো করে? এই কমেন্টটা আপনারা লিখবেন। আসলে তারা কি আসলে কি ভালো করেন আমরা জানি না, আমার কাছে কেন বলে সেটা আমরা জানি না। আমার মনে হয় আমরা নামাজ পড়ি একটুকু জানি, আমরা টুপি মাথা দিয়ে একটুকু জানি, আমরা কোরআন পড়ি, কোরআনের অর্থ পড়ি, ব্যাখ্যা করি, সৎ পথে চলি, সৎ কথা বলি। এখন এই যে যদি জামাত শিবির হয় তো সমস্যা কি? আবার ওই যে সেদিনকার দেখলাম একটা মেয়ে স্লোগান দিয়েছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই স্লোগানটা কি কোনো দলের? না, এটা তো আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করে। এটা প্রত্যেকটা মুসলমানই আর এই স্লোগান যদি দেয় তাহলে কয় জামাত শিবির। আমি বুঝলাম না, মানে জামাত শিবির কি সব আল্লাহর কাজ করে? সেটাই তো দেখা যায়। যদি আল্লাহর কাজ করার জন্য জামাত শিবির হইতে হয়, তাহলে তো আমরা প্রত্যেকে জামাত শিবির এখন হবো। শোনেন, আমি জামাত শিবির না, আমার ধৈর্য জোর করে জামাত শিবির বানাইছে। আপনি জামাত শিবির না, আপনি জোর করে বানায়, তার মানে এখন তো লোকে ছিল না। এখন আমরা জামাত শিবির না হয়ে অটো জামাত শিবির হয়ে গেছি, অনেক অটো হয়ে গেছে। অনেক পোলাপান কলেজে কয় তুই শিবির করো, কিরম আপনি বুঝলেন, কিরম কয় চাচা আপনি কীভাবে বুঝলেন? কয় তোর টাকনুর রূপে কাপড়, তুই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, সুন্দর নরম ভদ্র কথা বলো, তুই শিবির করো। তার মানে এখন আমার কাছে মনে হচ্ছে এটা শিবির চেনার উপায় আর জামাত চেনার উপায়। জামাত শিবির একই জিনিস, তবে জামাত হলো যারা মুরব্বী তারা, জামাতের মুখে দাড়ি থাকবে, জামাতের মাথায় টুপি থাকবে, জামাতের গায়ে পাঞ্জাবি থাকবে, হলে জামাত, এই চিহ্নিত করার কারণ। আর শিবির চেনার উপায়, প্যান্ট পরবে, শার্ট পরবে ঠিকই, কিন্তু প্যান্ট থাকবে উপরে, তার মানে টাকনুর উপরে, তারপরে সৎ কাজ করবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন পড়বে, হাদিস পড়বে, আর উচ্চ লেভেলের শিক্ষিত থাকবে, এরা হলে শিবির। মানে এখন এইভাবে আর কি জিনিসটা হয়েছে। দর্শক আপনারা কি বলেন? তার মানে আপনারা একটু ডিসাইড করবেন এখন, যে তাহলে আমরা যে অটোমেটিক জামাত শিবির হয়ে গেছি, এটা কি ভালো হইলো না খারাপ হইলো? ভালো থাকুন, বিদায় নিচ্ছি। আর সত্যের কণ্ঠ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর ভিডিও পেতে, আর আপনাদের মতামত জানতে চাই বেশি বেশি, আর পেজটি সবাই ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।